আকাশবাণী কলকাতা। আমি কে আপনাদের জানার কোনো দরকার নেই। আজকে খবর, জনগণের নেতারা যদি সত্যি কথা বলে তাহলে কেমন লাগবে শুনতে, সেটা আপনাদের শোনাবো। নেতা সাহেবের বক্তব্য। নমস্কার বন্ধুগণ, আমি এই গ্রামের ছাপড়ি নেতা আজ মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের 2 বছর চা খেয়ে চায়ের দোকানে টাকা দেয়নি আমাদের মানিকবাবু। এদিকে আছে আমাদের গ্রামের বিশিষ্ট সমাজ বিরোধী, প্রতিদিন থানায় হাজিরা দেন কিন্তু আজকের যাননি আমাদের এই অসুন্দর মিটিংটার জন্য। আমাদের বিশিষ্ট প্রতিনিধি 3 বছর কারেন্টের বিল দেয়নি আমাদের গোপালবাবু মহাশয়, তিনিও এখানে উপস্থিত আছেন। আরও আছেন প্রতিদিন লুডুতে হারেন কিন্তু উনি বলেন রাজনীতিতে কখনো হার মানবে না, সেটা হচ্ছে আমাদের বালেশ্বর ঝাঁ, তিনিও আমাদের মধ্যে উপস্থিত আছেন। এবং আমাদের গ্রামের একমাত্র বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, গরিবের টাকা মেরে খাওয়া মাল রতন বাবু, তিনিও আমাদের মঞ্চে উপস্থিত আছেন। যাই হোক, সবার নাম বলা তো সম্ভব নয়, মঞ্চে আরও দর্শক বিন্দুরা উপস্থিত আছেন। ভাই সাহেব, আপনারা জানেন আমি পাতি নেতা, তবে সমস্যা হচ্ছে যে আমি এখন এতটাই পাতি যে আমার কাছে মাইক্রোফোন দিলে মাইক্রোফোনও লজ্জা পায়। আমার সবাই মানুষ আসে না বলে এখন আমি বক্তৃতা দিই আয়নার সামনে। বন্ধুগণ, আয়না অবশ্য হাততালি করতালি দেয় না, কিন্তু আমি নিজেই হাততালি দিয়ে পরিবেশটিকে জমিয়ে রাখি। বন্ধুগণ, রাজনীতি করতে করতে আমি এখন এতটাই পাকা হয়ে গেছি যে আমি বাড়ি খেতে না পেলেও জনগণের ভাতের অধিকার নিয়ে বক্তৃতা চালিয়ে যাই। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত।